রহমান ঘোষণা মির্জা ফখরুলের। মামলা নিষ্পত্তি হলেই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরবেন বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ বৃহস্পতিবার দুপুরে লন্ডন থেকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে এই কথা বলেন তিনি। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আপনারা জানেন উনার বিরুদ্ধে অনেক মিথ্যা প্রতিহিংসামূলক মামলা রয়েছে, সেগুলো প্রত্যাহার হলে বা আদালতের মাধ্যমে শেষ হলে তিনি দেশে ফিরবেন। দেশবাসীর উদ্দেশ্যে তারেক রহমানের বার্তা প্রসঙ্গে তিনি বলেন, যে বিজয় অর্জিত হয়েছে তা ধরে রাখতে সবার প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। দেশের অস্থিরতা নিরসন একমাত্র নির্বাচিত সরকারই করতে পারে। ন্যূনতম সংস্কার শেষ করে নির্বাচন দিতে হবে। গত 30 নভেম্বর বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে লন্ডনের উদ্দেশ্যে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন মির্জা ফখরুল ও তার স্ত্রী। সফরকালে যুক্তরাজ্যে অবস্থানরত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে বৈঠক করার পাশাপাশি যুক্তরাজ্য বিএনপির আলোচনা সভা, মিট দ্য প্রেস সহ একাধিক অনুষ্ঠানে অংশ নিয়েছেন মির্জা ফখরুল। পাশাপাশি বিএনপি মহাসচিবের স্ত্রীর চিকিৎসাও করা হয়েছে। এদিকে নির্বাচন এবং সংস্কার সাংঘর্ষিক নয়, মন্তব্য ববি হাজ্জাজের। রাজনৈতিক দলগুলো সরকারকে সফল করতে কাজ করছে মন্তব্য করে এনডিএমের চেয়ারম্যান ববি হাজ্জাজ বলেছেন, এই সরকার আমাদের সরকার। সরকারের কোনো উপদেষ্টা যখন বলেন রাজনৈতিক দলগুলো সরকারকে ব্যর্থ প্রমাণ করতে কাজ করছে, তখন আমরা ব্যথিত হই। আমরা পরিষ্কার করে বলতে চাই, সংস্কার এবং নির্বাচন সাংঘর্ষিক নয়। নির্বাচিত সরকার দেখতে চাওয়া জনগণের মৌলিক অধিকার। আজ বৃহস্পতিবার সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে জাতীয় পতাকা প্রদর্শন কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে এমন মন্তব্য করেন ববি হাজ্জাজ। তিনি বলেন, আমরা ভারতের বিরুদ্ধে না, আমরা ভারতীয় আগ্রাসন, ভারতীয় মিডিয়া তথ্য সন্ত্রাস এবং ভারত সরকারের দাদাগিরির বিরুদ্ধে। জুলাই বিপ্লবে ভারতীয় অনেক বিশ্ববিদ্যালয়ের তরুণরা আমাদের সঙ্গে সংহতি প্রকাশ করায় মোদী সরকার ভেবেছে একদিন তাদের বিরুদ্ধেও এমন আন্দোলন হবে। র্যাবে আয়নাঘর ছিল, স্বীকার করলেন ডিজি। র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব মহাপরিচালক ডিজি অতিরিক্ত আইজিপি একেএম শহীদুর রহমান বলেছেন, কারো নির্দেশে আর গুম খুনে জড়াবে না বাহিনীটি। আজ বৃহস্পতিবার দুপুরে র্যাব মিডিয়া সেন্টারের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের সময় এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। এ সময় র্যাবের নির্যাতনের শিকার হওয়া পরিবারগুলোর কাছে ক্ষমা প্রার্থনা করে ডিজি বলেন, সুষ্ঠু তদন্ত ও বিচারের মাধ্যমে র্যাব দায়মুক্ত হতে চায়। তিনি বলেন, অন্তর্বর্তী সরকার গুম খুন কমিশন করেছে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বিচার কাজ পরিচালনা করছে। আশা করব সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে র্যাবের বিরুদ্ধে প্রতিটি অভিযোগের বিচার হবে, তাহলে বাহিনীটির দায়মুক্তি সম্ভব। অন্য কোনোভাবে আমরা দায়মুক্ত হব না। তিনি আরো বলেন, র্যাবের বিরুদ্ধে আয়নাঘর, গুম খুন সহ যত ধরনের অভিযোগ ছিল তা তদন্ত করছে কমিশন। তদন্তের ফলাফলের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। র্যাবে আয়নাঘর ছিল কিনা এই প্রশ্নের জবাবে র্যাব ডিজি বলেন, র্যাবে আয়নাঘর ছিল, আছে। গুম খুন কমিশন নির্দেশ দিয়েছে আয়নাঘর সহ যা যে অবস্থায় আছে সেভাবেই রাখার জন্য। আমরা কোনো পরিবর্তন করিনি, যা যে অবস্থায় ছিল সে অবস্থায় রাখা হয়েছে। র্যাবের কোনো সদস্য আইন নিজের হাতে তুলে নিলে বা অপরাধে জড়ালে তাদের বিরুদ্ধে তাৎক্ষণিক কঠোর ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন তিনি। গত 5 আগস্ট অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর অপরাধমূলক কাজে জড়িত থাকার অভিযোগে র্যাবের 16 সদস্যকে আটক করার কথা জানান বাহিনীটির মহাপরিচালক। তাদের বিরুদ্ধে ডাকাতি, চাঁদাবাজি, ছিনতাই, মাদক ব্যবসার অভিযোগে ফৌজদারি মামলা দায়ের করে আইনি ব্যবস্থা চলছে বলেও জানান তিনি। র্যাব গঠনের পর থেকে এ পর্যন্ত বাহিনীর 58 কর্মকর্তা এবং 4235 সদস্যকে অভিযুক্ত করে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। ছাত্র জনতার উপর গুলি চালাতে যারা হুকুমদাতা বা এ সংক্রান্ত যেসব মামলা রুজু হয়েছে, সেই মামলায় এ পর্যন্ত সাবেক 4 মন্ত্রী, 17 এমপি সহ 353 জনকে গ্রেপ্তারের কথা জানান তিনি। বাকিদের গ্রেপ্তারে অভিযান চলছে। র্যাব সৃষ্টির পর থেকে এ পর্যন্ত যারা র্যাব দ্বারা নির্যাতনের শিকার হয়েছেন তাদের কাছে ক্ষমা চেয়ে দুঃখ প্রকাশ করেন র্যাব ডিজি।